এখন নামাজ হইছে হইলে কিতা করা লাগবে রে ভাই? নামাজ হইছে হইলে গোসল থাকি লইয়া ওযু থাকি লইয়া সব কিছু ঠিক করা লাগবে রে, লাগতো না? ও মুসলমান, ওযু যদি ঠিক হয় না, গোসল যদি ঠিক হয় না, সারা জিন্দগি নামাজ পড়ে নামাজ হইছ না। এরপরে আপনার নামাজের মধ্যে 13টা ফরজ আছে, 15টা ওয়াজিব আছে। এই 13টা ফরজ যদি আল্লাহর বান্দা ঠিক মতো আদায় করে না, আর যদি আপনার 15টা ওয়াজিব আল্লাহর বান্দা ঠিক মতো আদায় করে না, তাহলে আল্লাহর বান্দা সারা জিন্দগি নামাজ পড়বে, তার নামাজ তার কপালের মধ্যে মারা হইব। নাউজুবিল্লাহ। আমরা বহুত মানুষ আছি মসজিদে গেলে ওড়াউড়ি নামাজি, আল্লাহর বান্দা নামাজ হইছে আপনার রুকু থেকে রুকু থেকে সোজা খাড়া হওয়া হইল ওয়াজিব। এখন সোজা না খাড়া হইয়া ডাইরেক্ট সজ্জার জায়গা আছে না? নাই। বহুত মানুষ আছে সজ্জার গেছে, সজ্জার থেকে 2 সজ্জার মাঝখানে বয় হইল ওয়াজিব। এখন বাইরে বয় না বই আল্লাহর বান্দায় আক্রাম চূড়া চূড়া মারছে, মাথা চূড়া চূড়া মারছে, আর আপনার ফিরিয়া সজ্জা দিলাইছে। ওইটা আপনার 2 সজ্জা দিয়েছে না 1 সজ্জা দিয়েছে রে ভাই? ওয়াজিব চরক করেছে, তার নামাজ হইছে না? নাউজুবিল্লাহ। মাকরুমে বাবুল্লাহ নামাজে ফান্দাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা। মাকরুমে বাবুল্লাহ নামাজে ফান্দাগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযিনা। ও মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এইভাবে নামাজ পড়লে ওনার জায়গা ওয়াল্লাহ জাহান্নাম তৈরি করা যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহর নবী যে ফরমান দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় চোর হইল মানুষ, যে মানুষের নামাজের মধ্যে চুরি করে রে ভাই। এমন মনে মনে বলে হুজুর নমাজও কি আজ করে করবো? নমাজও চুরি করা হইল রে ভাই। রুকু ঠিক করে আদায় করছো না, সিজদা ঠিক করে আদায় করছো না, আপনার 2 সপ্তাহ আপনার যে গুণা আছে ওয়াজিব গুণারে ঠিক মতো আদায় করছো না, এইটারে হয় নমাজও চুরি করা। ও নাউজুবিল্লাহ। বুঝাচ্ছি না? নামাজ পড়িতে সময় ধীরে স্থিরে সুন্দরভাবে আপনার আমার নামাজ পড়িতাম রে ভাই। যদি ধীরে স্থিরে নামাজ পড়লে পড়ে যায়, সেই নামাজের দুনিয়ার জমিনও ফায়দা দিব, আখিরাতের জমিনও আপনার আমার ফায়দা দিব। সুবহানাল্লাহ। আমার ভাই নকল আমার দৌড়ে সাহাবার জিন্দগি সাহাবার জিন্দগির মধ্যে ফায়দায় তারা কিভাবে নামাজ পড়েছে, আর আপনার আমার নামাজ কিভাবে পড়ি রাখতে ভাই। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা জিহাদের ময়দানের মধ্যে যখন গেলা, আলীর শরীরের মধ্যে তীর ঢুকিয়া গেল, আলীর তীরটা যখন বাইরে করার মধ্যে সাহাবায়ে কেরাম হল লাগলা, ওই আলিয়া ডাক দিয়া কইলো, ও ভাই আমার তীর গুলিও আমার বড় কষ্ট পাইয়া জমিনের মধ্যে চিৎকার মারোই। ওই সময় এখানে আলীর তীরটা বাইরে করা মারতিয়া সাহাবায়ে কেরাম হলে গেলা গিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়া হইলা, সাহাবায়ে কেরাম হল দৌড়াইয়া গিয়া আলীর তীরটা টানা শুরু করলা। আলীর তীর টানিয়া খুলি লাইলা, আলীর নামাজ শেষ হওয়ার পরে দেখলা সাহাবায়ে কেরাম হলে খুশি বাসি কতরা ডাক দেয়া বলে, ও সাহাবায়ে কেরাম হল আইসনি তুমি আমার তীর খুলি ভালো লাগিয়া। আলী বড় মানে ও আলীর ডাক দেয়া বলে, ভাই তোমার তীর খুলি লাইলাম। বলে কোন সময় খুলি লাই? বলে যখন তুমি নামাজের মধ্যে খাওয়া হয়েছো তোমার তীর খুলি লাইলাম। আলী বলে আমি টের পাইলাম না, আমি বুঝতে পাইলাম না। সুবহানাল্লাহ। আশিকনে কেমন সারে মাসুকন পৌঁছিও বারে বুলমে কেমন সারে বুলবুল সে পৌঁছিও। আশিকনে কেমন সারে মাসুকন পৌঁছিও বারে বুলমে কেমন সারে বুলবুল সে পৌঁছিও। ও মুসলমান, আল্লাহ শিখ আল্লাহর প্রেমিক আসলে ভাই, যার কারণে দুনিয়ার জমিন যদি কেউ তারা শরীর খাটিয়া লইয়া যায় কি তবুও তারা বুঝবাইছেন না। সুবহানাল্লাহ। আমার ভাইয়াইন আমার বুজুর্গ এখন আইজ আমরা নামাজের মধ্যে আপনার মশাই যদি ফোন হয় এখন হওয়ার বাদে আইস আসেনি না নাই? হ্যাঁ, এইভাবে যদি নামাজ পড়ে নামাজই বলি
কি বেটা গেছে এসার নামাজও, নমাজ শেষ হওয়ার পরে বলল হুজুর আজকে তো 3 রাকাত হইছে। সবাই বললা জি না 4 রাকাত, বেটা কয় না 3 রাকাত। বলে কিরা বুঝাই রে বাবা? ওই হেরোটিয়া বলল হুজুর আমার তো 60টা দোকান আছে, ও 4 দোকানের হিসাব মিলে যায়, এসার নামাজও আজ 3 দোকানও মিলছে, 1 দোকানও মিলছে না, এতে বোঝা গেছে আপনি 3 রাকাত পড়াইছেন। খবরা না আউযুবিল্লাহ। এখন দোকানের হিসাব যদি নামাজও লাগিয়া মিলায় নামাজই বলি, হ্যাঁ নামাজ হয় মন, নামাজ হয় মন, 1 মন। মুসলমান যখন তুমি নামাজের মধ্যে খাওয়াইবা, এই সময় যখন মসজিদের ভিতরে ঢুকবায় গায়রুল্লাহর যত জিনিস আছে সব বারান্দার ভিতরে রাখিয়া বাইরে মসজিদের ভিতরে তুমি আল্লাহরে রাখিবার লাগি ঢুকিয়া দাঁড়ায় রে ভাই। ওই সময় এখানে নামাজের মধ্যে যখন খাওয়াইবা আমার আল্লাহর রাসূল ফরমায় আনতা ইবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূল ফরমান যখন তুমি নামাজের মধ্যে ঘর হইবা এই সময় তুমি মনে করিও তুমি আল্লাহর দেখরায়, যদিও তুমি দেখো না তাহলে তোমার মওলায় তোমার দেখরা, তোমার মওলায় তোমার দেখরা। এবার আল্লাহ আমাদের দেখরা। এবার হোসা একটা উদাহরণ দিয়ে বুঝবাইবা, ম্যাজিস্ট্রেটের সামনে যখন গিয়া আসামি কাজ করা খাড়া হয় এই সময় পঞ্চায়েত আসামি লড়াচড়া করেন, অবাক হওয়া চায়, এই সময় মুম্বাই চায়, ম্যাজিস্ট্রেটের মুম্বাই চায় না কোন রায় হয় দিলহানি তোর ফর ফাঁসি দেন না রেহাই দেন, খালি অধুই চিন্তাত নেন, হ্যাঁ না জেল ও চিন্তাত লাগিয়া হে খালি হকুর মুম্বাই চায়। ও মুসলমান যে নামাজের মধ্যে দাঁড়া হয়েছে বন্দা, এই ম্যাজিস্ট্রেটের বড় ম্যাজিস্ট্রেট আমার আল্লাহ, আল্লাহ রাহিম। ও আল্লাহর সামনে দাঁড়াইলা আমার আল্লাহ তোমার দেখরা, তুমি মনে করিয়া যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইলা এই সময় কেন আমার ভাই আমার বড় আল্লাহর বান্দার মন ফাটারে দিলে এই নামাজটা হইতো না রে ভাই। সহি শুদ্ধ নামাজ বানাই চলিলে তুমি মনে করো আমি ফুলসিরাতের ফুলের উপরে খাড়া, পিছনে আমার মালাকুল মউত, ডাইনে আমার বেশ, বামে আমার দুজক, আমি আমার ও আপনার পাও ফিসলা মারলে আমি কিটা জাহান্নাম করে যাইতাম, আর মালাকুল মউত আমার পিছনে ও মনে হয় আমার শেষ নামাজ আর জীবনে আমার নামাজ হইতো না। এই কথা মনে নিয়ে যদি আল্লাহর বান্দা নামাজের মধ্যে খাড়া হয়ে যায় রে ভাই, আল্লাহর বান্দা আপনার নামাজের মধ্যে মন কোন সময় ফাটারে যাইতো না। আমার আল্লাহর সামনে রাখিয়া বন্দায় যখন নামাজের মধ্যে খাড়া হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকর লগে সারা দেনে ওরা বলে যাবে সুবহানাল্লাহ। এর কারণে আমার বেয়াই আমার বুজুর্গ করে দুনিয়ার জমিনের মধ্যে আমরা পরিপূর্ণ নামাজ বানানোওয়ালা বলে দিয়েছিলাম, সহি শুদ্ধ নামাজ বানানোওয়ালা বলে দিয়েছিলাম, যেগুলা জানি না ইমাম সাহেবের দ্বারা গিয়া দুনিয়ার গসব বাদ দিয়া আউরি দৌড়ি গসব বাদ দিয়া ইমাম সাহেবের দ্বারা বইয়া আপনার জিকার করবো ইমাম সাহেব আপনি আলাম তারা আমার হলো খাবো সহি শুদ্ধ আসেনি, আপনি বিন্যাসটা হলো আমার সহি শুদ্ধ আসেনি, আমার রুকুটা ঠিক আসেনি, আমার শুদ্ধতা ঠিক আসেনি, আমার তসবিহটা ঠিক আসেনি। এইভাবে ইমাম সাহেবের জিকার করে করিয়া আপনার শিক্ষা করে করিয়া কিলাই মুড়ে পারি ওই শিক্ষা করতে করতে যদি তোমার মৌত হয়ে যায় আল্লাহর নবী দিয়ে ফরমান তোমার তোমার জায়গা শহীদ দরজা জন্মতের মধ্যে ঠিকানা বলে সুবহানাল্লাহ। যার কারণে ইমাম সাহেবের দারোগিয়া আউলিদের ঘটনা, আমরা তো ইমাম সাহেবের দারোগিয়া দুনিয়ার যত গরমের সারা করি আছে না নাই, এর বাদেও নয়া ইমাম সাহেব আমরা করিব দেখি ইলিম পরীক্ষা করে দিতাম, কিতা করতাম ইলিম পরীক্ষা, দারোগিয়া কইব ও ইমাম সাহেব ওই টাইম থেকে ফেরাউনের নাম কিতা টাইম যদি কইতে পারেন না বাদর দিন সাহস তোলা বইয়া কইব আমার মসজিদ এমন ইমাম রাখছই ইলিম কালাম কুনতা নাই হন নাউজুবিল্লাহ। ও মুসলমান ফেরাউনের বাপন নাম
কি আমার দরকার আছে নিরে ভাই? আমি নামাজের ফরজ জানি না, নামাজের ওয়াজিব জানি না, নামাজের রুকু জানি না, সিজদা জানি না, দুনিয়ার জমিনের মধ্যে হারাম ছিল না, হালাল ছিল না। আমি আমার ফেরাউনের বাপন নাম লইয়া ফরাসামাই আমার দরকার নাই। আমার দরকার হইল আমি জন্ম তো কিনা ভাই বানাইতাম, আর জাহান্নাম থেকে কিনা বাঁচিতাম। এই চিন্তাটা ব্রেইনের ভিতরে ঢুকাই আমি ইমাম সাহেব জিকার করে করে শিখিনা ওরা বলে যাবো সবাই ইনশাআল্লাহ। এইভাবে যদি 5 ওয়াক্ত নামাজ সহি শুদ্ধ বানাইয়া যদি আল্লাহর বান্দা কবরের মধ্যে যাইতে পারো রে ভাই, ওই কবরস্থানের মধ্যে যাওয়ার লগে লগে আল্লাহর বান্দার আত্মীয় স্বজন যখন 40 কদম যাইবা, ওই সময়ের ভিতরে আল্লাহর বান্দার কবরে 2 জন ফেরেশতা হাজির হইবা। আল্লাহর বান্দারে যখন সজাগ করবা, আল্লাহর বান্দা দেখবো বেল ডুবি যারা শ্রম আমার খোদা হয়ে যার ডাক দেখব মানে যখন তোমার সময় আমি আসলে নামাজটা পড়িলাই, ফেরেশতারা বলে কইবা বান্দারে তোমার মওত হয়ে গেছে, তোমার আমলের কোনো দরকার নাই। ওই সময় আল্লাহর বান্দা কইব তোমার সময় আমি আসলে নামাজটা পড়িলাই, আমার আল্লাহর ডাক দেখব ও মাওলা তোমার বান্দা খালি কই আসলে নামাজ পড়িলাই তো, আমার আল্লাহ কইবা আমার বান্দারে সওয়াল জবাব করা লাগতো না, আমার বান্দারে জন্নতের বিছনা বিছাইয়া দাও, জন্নতের দরজা খুলিয়া দাও, আমার বান্দা কিয়ামতের মতো কিয়ামত পর্যন্ত ঘুমাইতে তাকে কওয়া সুবহানাল্লাহ।